স্পষ্ট পরিষ্কার বলা আছে, আহ্বান করতে থাকুন। আহ্বান করতে থাকুন মানে বলতে থাকুন। এটা কি? এটা সত্যের উপস্থাপন করতে থাকুন, মিথ্যার পরিচিতি দান করতে থাকুন, এরকম। তো আমার মধ্যে যে কি আছে, আমি আছি না, আমি একটা সত্য আছে না। এই ব্যাপারে তো আপনারা অনেক কিছুই বলেন, আমি তো আমাকে বিলীন করতে হবে, এই সেই কত কিছু শুনে থাকবেন। তো আমার মধ্যে কি আছে এর বহুমুখী আলোচনা আছে। আমি সামান্য একটু আলোচনা করি। আপনার আচরণ দিয়ে আপনি একজন সুস্থ সবল মানুষ, সজ্ঞানে আপনি একজন ভাবুক সেজে যান। কেমন ভাবুক জানেন? আপনি মানুষের সাথে মন্দ আচরণ করতে শুরু করুন, অসামাজিক অশালীন আচরণ করতে শুরু করুন। দেখুন মানুষ আপনাকে কি বলে, আপনাকে পাগল নামে ডাকবে। পাগল নাম আখ্যায়িত করবে কি না? আপনি অসঙ্গতিমূলক আচরণ করুন মানুষের সামনে, জেনে শুনে করুন। ভান ধরে জেনে শুনে আপনি অসঙ্গতিমূলক আচরণ করতে থাকুন সমাজের মধ্যে। দেখুন মানুষ আপনাকে কি বলে, পাগল বলবে। আবার আপনি সজ্ঞানে মানুষের সাথে যত সদয়মূলক সদ উপদেশমূলক যত ভালো ভালো কাজ আছে করতে থাকুন সমাজের মধ্যে। দেখুন মানুষ আপনাকে কত শ্রদ্ধা ভক্তি করে, সুনাম করে। দেখুন আপনি কত সুনাম করাতে পারেন। মানে যত ভালো কাজ আছে, সাহায্য সহযোগিতা হোক, উপদেশ দিয়ে হোক, মানে নরম হৃদয়ে আপনি মানুষের উপকারমূলক কল্যাণমূলক কাজ করতে যাবেন। দেখেন, করতে থাকেন, দেখুন আপনাকে মানুষ কত সুনাম ধন্য ধন্য বলে প্রচার প্রকাশ করবে না? আর যদি আমি মানুষের সাথে অশালীন নিকৃষ্ট খারাপ কাজ করি, সজ্ঞানে জেনে শুনে, ভান না, পূর্বে তো বলছেন ভান করা, ভান করে নয়। একটা সজ্ঞান হচ্ছে ভান করা একটা আচরণ, আর হচ্ছে আপনি সজ্ঞানে ভালো কাজ করবেন, কল্যাণমূলক কাজ করবেন মানুষের। আর একটা হচ্ছে আপনি সজ্ঞানে মন্দ আচরণ করবেন। দেখুন মানুষ আপনাকে কি বলে, কত নিকৃষ্টতম মনে করে, মানুষ আপনাকে কতটা উৎসাহটাবে, হ্যাঁ, যা তাই তুলে ধরবে। দেখুন এগুলো কি আপনি। এখন আপনি যদি ভালো হন তো আপনি ভালো, বুঝতে পারলেন না? আপনি ভালো হলে ভালো, আর আপনি যদি মন্দ হন তো আপনি মন্দ। সজ্ঞানের কথাটা বললাম, এগুলো অপ্রয়োগটা বললাম। তাহলে দেখুন তো বিষয়টা কি। তাহলে আপনার মধ্যে কি আছে আপনি বুঝতে পারেন, বা আমি বুঝতে পারি আমার মধ্যে কি আছে। আমার ভালো হইতে হবে, বুঝতে পারলেন না? আপনি দানবীর হয়ে যান, মসজিদ মন্দির গির্জা বুঝিন, আপনি বিশাল দান করতে থাকুন। আপনি যে ধর্মের বা যে জাতের হন না কেন, আপনি দানবীর হন। আপনি ওই যারা সেবার কাজে নিয়োজিত আছে, ওই ধর্মীয় উপাসনার সেবার কাজে যারা নিয়োজিত আছে, আপনি তাদেরকে দান দিয়ে যথেষ্ট পরিমাণ খুশি করুন। দেখুন আপনাকে যে জাতেরই হন, আপনি যে ধর্মের লোক হন, আপনাকে সেই ইবাদত খানায় নিয়ে স্থান দিবে, একটা আসন দিবে, আপনাকে সম্মান করবে, সম্মান দেখাবে। ওই পূজনীয় ব্যক্তি যারা, তারা করে কিনা দেখুন আপনি। আর যদি আপনি এইভাবে অপবিত্র জীবনযাপন করেন, তাদের সাথে মিলমিশ না থাকে, তাহলে আপনাকে ওই ধর্মশালার বা ধর্মালয়ের বা ইবাদতখানার আশপাশ ঘেঁষতে দিবে না। বিষয়টা এরকম কিনা? তো এই একটা আমি ভূমিকা আলোচনায় এক আলোচনা করলাম, মানে আমার মধ্যে। তাহলে আমাকে চিনার, জানার, আমাকে বোঝার, আমাকে উপস্থাপন করার একটা বিষয় থাকে। বিষয়টা বুঝতে পারলেন তো? আমাকে সংযত বলি, হ্যাঁ, বা যেভাবে নিজেকে নিয়ন্ত্রণ বলি, এগুলো আমার মধ্যে নিহিত, আমার করতে হবে। যারা অবুঝ বেবুঝ আছে তাদের তো কোনো কথা নাই। অবুঝ আর বেবুঝের ব্যাপারে কোনো মাসাইল বা ফতুয়া নাই, বুঝতে পারলেন না? মতান্তর থাকতে পারে অনেক, তার মধ্যে সহজ পন্থায় মানুষ গ্রহণ করে কঠিন না। কিন্তু যারা বোঝদার মানুষ আছেন বা আছে, আমরা যদি নিজের শক্তিমত্তাটা, নিজের প্রয়োগ বিধিটা বুঝতে পারি, তাহলে আমরা নিজেকে চিনতে পারবো, নিজেকে জানতে পারবো, নিজেকে বুঝতে পারবো অন্যরকমভাবে। এই যে আমার মধ্যে আমিত্বের যে একটা উৎকর্ষ সাধন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকভাবে বর্ণনা করলে, বললাম না, অনেকভাবে বহুভাবে বর্ণনা করি, কিন্তু আসলে আমার আমিত্বটা বুঝতে হবে। আমার আমিত্বটা খুব মূল্যবান, এটা খুবই মূল্যবান বিষয়। আমি এটাকে উচ্চাঙ্গে তুলতে পারি, আবার নিম্নে স্থান দিতে পারি। এটা একটা বিষয়। আপনি এই বিষয় আশয়ের মধ্যে, আপনি এই ঝড়ঝঞ্ঝার মধ্যে নিজেকে চিনা বড়ই প্রয়োজন। আমি যে কে, এই যে আমাকে চিনা, নিজেকে চিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।